तकबीर। या रब मेरे आंखों में समा जाए मदीना, या रब मेरे आंखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। अल्हम्दुलिल्लाह, रब्बे करीमेर दरबारे असंख्य अगणित शुक्रिया। রব আপনাদেরকে আমাকে আজ সফর মাসের শেষ জুমা রবের ঘরে আসার তৌফিক দান করেছেন, এই জন্য দিল থেকে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আগামী যে জুমাটা আসতেছে ওইটা হচ্ছে রসুল যেই মাসে আগমন করেছেন রবিউল আউয়াল মাস, আগামী জুমাটা রবিউল আউয়ালের প্রথম জুমা হবে। এই জুমা হচ্ছে সফরের শেষ জুমা। রবের অনুগ্রহ আমাদের উপরে থাকার কারণেই তো আমরা রবের হুকুম আদায় করার জন্য রবের ঘরে আসি। মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে আমরা মসজিদে আসার জন্য নামাজের পূর্ব প্রস্তুতি গ্রহণ করে মসজিদে আমরা আসি নাকি? রবের প্রতি আমাদের মহাব্বত, ভালোবাসা, প্রেম রয়েছে। আবার আমাদের প্রতিও রবের মহাব্বত, ভালোবাসা, প্রেম রয়েছে। রব যাদেরকে ভালোবাসেন তাদের দ্বারাই রব নেক কাজ করান। যাদের উপরে রবের খাস রহমত, করুণা, অনুগ্রহ থাকে তার দ্বারাই রব নেক কাজগুলো, ভালো কাজগুলো করান। আপনি আমি মুসলমান হিসাবে রবের পক্ষ থেকে আমাদের জন্য শ্রেষ্ঠ চাওয়া পাওয়া এটা হচ্ছে হেদায়েত। আপনাকে আমাকে যদি রব হেদায়েত দান না করতেন, আপনি আমি আজকে মসজিদে আসতে পারতাম না। রবের কুদরতি কদমের মধ্যে আপনি আমি সিজদা দিতে পারতাম না। কি বলেন, পারতাম? রব আমাদেরকে হেদায়েত দান করেছেন। প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতের মধ্যে রব হেদায়েতের ব্যাপারে আলোচনা করেছেন। রবের কাছে আমরা হেদায়েতের দরখাস্ত করি। প্রশ্ন করতে পারেন, হুজুর, যাতে আমি ইবাদত বন্দেগী করি, নামাজ রোজা করি, শরীয়তের আইনগুলো আমি মেনে চলার চেষ্টা করি, না পারতে আমি গুনার কাজ করি না, তো বোঝা গেল আমি তো হেদায়েতের উপরে আছি, তারপর নামাজের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রব আপনি আমাকে সঠিক রাস্তা দেখান, এই কথাটা বলার অর্থ কি? আমি তো সঠিক রাস্তার উপরে আছি। কি বলেন? আমি তো সঠিক রাস্তার উপরে আছি, পুনরায় এবার আমাকে বলতে হবে কেন, রব আপনি আমাকে সঠিক রাস্তা দেখান, সঠিক রাস্তার উপরে চলান। প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতের মধ্যে আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রব আপনি আমাদেরকে সঠিক রাস্তা দেখান। কোন রাস্তা আপনি আমাদেরকে দেখাবেন? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আপনি অনুগ্রহ করেছেন তাদের রাস্তা আপনি আমাদেরকে দেখান। কাদের উপরে রব অনুগ্রহ করেছেন? কুরআনুল কারীমের অন্য স্থানের মধ্যে রব বলেছেন উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। রব তাদের উপরে অনুগ্রহ করেছেন, মিনান নাবিয়্যিন, নবীগণদের উপরে রব অনুগ্রহ করেছেন। তাদেরকে নবী হিসাবে, উম্মতের নবী হিসাবে, রাসূল হিসাবে তাদেরকে রব সিলেকশন করেছেন, মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন। ওয়াস-সিদ্দীকিন, সত্যবাদী যারা, ওয়াস-সালিহিন, ওয়াশ-শুহাদা,
যারা দ্বীন ইসলামকে, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনের মধ্যে বাস্তবায়ন করার জন্য অথবা ইসলামী শরীয়ত বিধানকে অবমাননা করেছেন, বিধানকে লঙ্ঘন করেছেন, অথবা ইসলামের কোন শিয়ারকে নিয়ে কোন কাফের মুশরিক বেদিন, কোন নাস্তিক্যবাদী মন মানসিকতার এরকম লোক ইসলাম মুসলমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষে অবস্থান নিয়ে কটূক্তিমূলক কোন কথাবার্তা বলেছেন, এইটার মোকাবেলা করার জন্য, এটাকে প্রতিহত করার জন্য রাজপথে যারা লড়াই করে শাহাদাত বরণ করেছেন তাদেরকে বলা হয় শহীদ, তাদেরকে বলা হয় শহীদ, তাদেরকে বলা হয় শুহাদা। রব অনুগ্রহ করেছেন এই ধরনের শহীদদের উপর। মুসলমান ইমানদার, এমন কোন নামাজ নাই যে নামাজের মধ্যে হেদায়েতের আলোচনা নাই, এমন কোন রাকাত নাই যে রাকাতের মধ্যে হেদায়েতের আলোচনা নাই। আপনি ফজরের নামাজের ফজরের 2 রাকাত সুন্নত নামাজ রয়েছে, কোন রাকাতের মধ্যে সূরা ফাতিহা আছে না নাই? ফজরের 2 রাকাত ফরজ নামাজ, সেখানেও সূরা ফাতিহা। আপনি তারপরে বসে বসে তাসবিহ তাহলিল আদায় করতেছেন, তাসবিহ তাহলিল পড়তেছেন। নবীর উম্মত তাসবিহ তাহলিল করার পরে সূর্যটা কিছুটা উপরে উঠে আসছে, উপরে ওঠার পরে আপনি চিন্তা করলেন মসজিদ থেকে বের হব, বাকি 2 রাকাত করে 4 রাকাত আমি ইশরাক নামাজ পড়ে নেই। আপনি ইশরাক নামাজের 2 রাকাত পড়েন অথবা 4 রাকাত পড়েন, প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ফাতিহা আছে না নেই? আছে না? আপনি আরো কিছু সময় মসজিদের মধ্যে কাটাইলেন, অথবা নিজের যে নির্ধারিত নিজের যে কাজকর্মগুলো আছে, কিছু কাজকর্ম করার পরে সকাল 9টা 10টা যখন বেজে গেল, আপনি চিন্তা করলেন আমি 2 রাকাত করে 4 রাকাত অথবা 8 রাকাত আমি চাশতের নামাজ পড়ব। এই চাশতের 8 রাকাত নামাজের মধ্যে অথবা 6 রাকাত আপনি যাই পড়েন, এই চাশতের প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ফাতিহা আছে না নাই? আসেনি? আপনি জোহরের নামাজ চলে আসছে, জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ রয়েছে, আরো 4 রাকাত অতিরিক্ত যাকে সুন্নতে জায়েদা বলা হয়, আপনি সেইটাও পড়লেন। প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ফাতিহা। জোহরের 4 রাকাত ফরজ, সেখানে সূরা ফাতিহা। জোহরের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, সেখানেও সূরা ফাতিহা। আপনি তারপরে অতিরিক্ত 4 রাকাত নফল নামাজ পড়লেন, সেখানেও সূরা ফাতিহা। এবার আপনি আসরের নামাজ পড়ার জন্য মসজিদে আসলেন, আসরের পূর্বে 4 রাকাত সুন্নতে জায়েদা নফল নামাজ, সেখানেও সূরা ফাতিহা। আসরের 4 রাকাতের মধ্যে সূরা ফাতিহা, মাগরিবের 3 রাকাতের মধ্যে সূরা ফাতিহা। মাগরিবের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, সেখানেও সূরা ফাতিহা। তারপরে আপনি 2 রাকাত করে আপনি 6 রাকাত আওয়াবিন নামাজ পড়লেন, সেখানেও সূরা ফাতিহা। নবীর উম্মত তারপরে এশারের টাইম চলে আসলো, এশারের পূর্বে আপনি 4 রাকাত নফল নামাজ পড়লেন, সেখানেও সূরা ফাতিহা। এশারের 4 রাকাত ফরজ নামাজ, সেখানেও সূরা ফাতিহা। 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, সেখানেও সূরা ফাতিহা। 3 রাকাত বিতরের ওয়াজিব নামাজ, সেখানেও সূরা ফাতিহা। তারপরে যদি আপনি ইচ্ছা করেন আমি এবার কিছু নফল নামাজ পড়ব, সেখানেও সূরা ফাতিহা। আপনি নামাজ শেষ করে বিছানার মধ্যে চলে আসলেন, এবার আপনি ভোর রাত্রে উঠলেন, ভোর রাত্রে উঠে আপনি তাহাজ্জুদ নামাজ পড়বেন। ওই তাহাজ্জুদ নামাজ আপনি 2 রাকাত করে পড়েন অথবা 4 রাকাত করে পড়েন। নবীর উম্মত প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ফাতিহা আছে না নাই? প্রত্যেক রাকাতের মধ্যে সূরা। বুঝা গেল এমন কোন নামাজ নাই তাহাজ্জুদ থেকে নিয়ে ইশরাক আওয়াবিন চাশত, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়রে মুআক্কাদা, নফল, ওয়াজিব, ফরজ, এমন কোন নামাজ নাই যে নামাজের মধ্যে সূরা ফাতিহা নাই। আর সূরা ফাতিহার মধ্যে প্রত্যেক ব্যক্তির জন্য রবের কাছে আমরা দরখাস্ত করি কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রব আপনি আমাদেরকে সঠিক রাস্তা দেখান, সঠিক রাস্তা দেখান। তো এই জন্য প্রত্যেক নামাজের মধ্যে এটা পড়তে হয়, আমরা পড়ি। সূরা ফাতিহা প্রত্যেক নামাজের মধ্যে পড়া
এটা ওয়াজিব। প্রত্যেক নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া ওয়াজিব, পরিপূর্ণভাবে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। এইটা অন্যদিকে আমি যাব না এখন। যাই হোক, আমি আলোচনা করতেছিলাম শিরক সম্পর্কে। শিরক, হযরত লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কয়েকটা নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন। তার মধ্যে প্রথম যে নসিহতটা ছিল, যে উপদেশটা ছিল, ওইটা হচ্ছে ওয়াইযা ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি শাইআ। লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দেওয়ার জন্য উপদেশ দিতেছিলেন। উপদেশের প্রথম উপদেশটাই ছিল, বৎস, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আল্লাহর সাথে কাউকে অংশীদার কায়েম করো না, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ সমপর্যায় মনে করো না। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন, আমাদের আল্লাহ কয়জন? আরো জোরে বলেন, আল্লাহ কয়জন? আমাদের আল্লাহ এক। ইহুদিদের আল্লাহ দুইজন, খ্রিস্টানদের আল্লাহ তিনজন। আর বর্তমানে আমাদের দেশের মধ্যে অর্থাৎ যে মুশরিকেরা, অর্থাৎ যে হিন্দুরা আছে, তাদের দেব দেবতার সংখ্যা 33 কোটি। কথা বোঝা যাচ্ছে? বৌদ্ধদের অসংখ্য অগণিত দেব দেবতা। বাকি আমাদের আল্লাহ কয়জন? আমরা সরাসরি এক আল্লাহর ইবাদত করি। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছে, তারা আমাদের আল্লাহকেও স্বীকার করে। আপনি দেখবেন একটা হিন্দুর সাথে যখন আপনি কথা বলবেন, তখন হিন্দুও কথার ফাঁকে আল্লাহর নাম নেয়। ওই দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, উপরওয়ালায় দেখ, উপরওয়ালাকে। আমি মনে করি এই কথাটা গলত, এই কথাটা ভুল। তিনি কি উপরে? অনেকে বলে উপরে আছে আল্লাহ, নিচে আছে তুমি। হ্যাঁ, আল্লাহ কি উপরে? আল্লাহ কোথায়? আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান। আল্লাহ কোথায়? আল্লাহ বলে, বান্দা তুমি জানো আমি কোথায়? আল্লাহ মুমিন বান্দার অন্তরের মধ্যে, দিলের মধ্যে থাকে। আল্লাহ বলে, জানো আমি কতটা কাছে? তোমার ঘাড়ের মধ্যে যেন শাহরগ রয়েছে, ওই শাহরগের থেকে আমি বেশি কাছে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ এত কাছে। এখন আল্লাহ যদি উপরে হয়, উপরে কোথায়? আসমানের উপরে। হ্যাঁ, আরশে আযীম এটা রব্বুল আলামিনের কুদরতি স্থান। তার আরশের উপরে রব কুদরতি ভাবে সেখানে তিনি সমাসীন হন, তিনি বসেন। সেটা কিভাবে? যেটা আল্লাহর জন্য, রবের জন্য তা যেইভাবে ওখানে বসা, ওখানে থাকাটা তার শান, ওই শান অনুপাতে। বাকি আল্লাহ সব জায়গায়, দুনিয়া, আসমান, জমিন, দুনিয়ার সর্বস্থানে, আসমানের সব জায়গায়, অর্থাৎ দুনিয়া এবং আসমান যা কিছু রয়েছে, সর্বস্থানে রব বিরাজমান। রব যেই কোনো মুহূর্তে, যেই কোনো স্থানে রব থাকতে পারে। এটা না উপরওয়ালা, না তিনি উপরেও আছেন, নিচেও আছেন, তিনি ডাইনে আছেন, বামে আছেন, সামনে আছেন, পিছনে আছেন, তিনি সব জায়গায় বিরাজমান। তিনি হচ্ছেন আল্লাহ। তা আমাদের রব কয়জন? একজন। আমাদের রব একজন। আমরা কয় আল্লাহর ইবাদত করি? এক আল্লাহর, এক রবের ইবাদত করি। ইহুদি, খ্রিস্টান যারা, তারা একাধিক ইলাহ, একাধিক রবের কি করে? ইবাদত করে। আমাদের রব কয়জন? একজন। ইহুদি, খ্রিস্টানরা তারা নিজেদের মন মতন রবের সাথে তারা অংশীদার সাব্যস্ত করেছে, রবের সাথে তারা শরীক করেছে। ইসলাম আসার পরে রব পয়গম্বরকে দিয়ে বলাইয়া দিছেন, উম্মতকে জানাইয়া দিছেন। রাসূল আপনি বলেন, কুল হুয়াল্লাহু আহাদ
রাসূল আপনি বলেন আমি আল্লাহ এক অদ্বিতীয়, আমি আল্লাহ এক অদ্বিতীয়, আমার কোনো কি হয় না দ্বিতীয়। বলেন না আল্লাহ কয়জন? একজন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মুসলমান ইমানদার ইহুদি খ্রিস্টানরা, ইহুদিরা বলে রব হচ্ছে দুইজন, একজন হচ্ছে রব আর একজন হচ্ছে হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। একজন নবী, তার নাম ছিল উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। উযাইরকে তারা রবের সাথে অংশীদার কায়েম করলো, অথচ উযাইর আলাইহিস সালাম হচ্ছে একজন নবী, রবের একজন খাস বান্দা, প্রিয় একজন বান্দা, রবের পক্ষ থেকে মনোনীত একজন নবী। ওই নবীকে তারা রব বানিয়ে ফেলাইছে। খ্রিস্টানরা রব বানিয়ে ফেলাইল তিনজন। একজন হচ্ছে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাল কিয়ামতের ময়দানে পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করবে রব, ও ঈসা তুমি কি এই কথা বলেছো? অথবা শুধু ঈসাকে না, যত নবীকে তারা রবের পর্যায়ে নিয়ে গেছে, যত নবীকে অথবা যত ব্যক্তিকে তারা রবের পর্যায়ে নিয়ে গেছে, ব্যক্তি মানে এখানে আল্লাহওয়ালা ব্যক্তিদেরকেও। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বে কিছু আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ছিল, যাদেরকে একটা পর্যায়ে তারা রবের সাথে, অর্থাৎ রবের একেবারে সমপর্যায়ে নিয়ে গেছে, নিয়ে তারা তাদের ইবাদত বন্দেগী শুরু করছে, শিরক শুরু করে দিল। এই কোয়ালিটির যারা আছে এদেরকে কাল কিয়ামতের ময়দানে রব জিজ্ঞেস করবে, তোমরা কি তোমার উম্মতদেরকে এই কথা বলেছো? অথবা সরাসরি ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করবে, তুমি কি এই কথা তোমার উম্মতদেরকে বলেছো যে তোমার ইবাদত করার জন্য? হযরত ঈসা আলাইহিস সালাম বলবে, আল্লাহ আমি কখন বলেছি? আমি যদি বলতাম তাহলে তো আপনি জানতেন। আমি এই কথা বলি নাই যে তোমরা আমার ইবাদত করো, আমি এই কথা বলেছি যে তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি আমারও রব তোমাদেরও রব। দেখেন, ইহুদিরা রবের সাথে শিরক করলো, খ্রিস্টানরা রবের সাথে শিরক করলো, মক্কার কাফের মুশরিক বেদিনরা রবের সাথে শিরক করলো, ইহুদি খ্রিস্টানরা সব জাতি রবের সাথে শিরক করলো। একমাত্র ইসলামের মধ্যে ইসলাম মুসলমান রবের সাথে শিরক করতে পারবে না। এক খোদাকে এক বলে স্বীকার করতে হবে। আমাদের আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি দ্বিতীয় না, এইটা স্বীকার করতে হবে। এই শিক্ষাটা রব তার রাসূলের মাধ্যমে আমাদেরকে দিয়ে দিয়েছেন। তো আবার বলেন, আমাদের রব কয়জন? একজন। এখন আমরা এখানে রবের তাওহীদের স্বীকৃতি দিলাম। এখান থেকে যখন আমি মসজিদ থেকে বের হলাম, বের হওয়ার পরে আল্লাহ তো আমাদের তখন আর একজন থাকে না, তখন আমাদের রব আর একজন। আমরা বর্তমানে আমাদের বাংলাদেশের যে রাজনীতি আছে অথবা রাজনৈতিক যে দলগুলো আছে, এই দলগুলোর মূল যদি তালাশ করা হয়, দলটা কোন থিওরির উপরে প্রতিষ্ঠিত হয়েছে, ওই থিওরিকে যদি তালাশ করা হয়, তাহলে থিওরিটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা কি রব দেওয়া থিওরি, না কোনো ব্যক্তি কেন্দ্রিক ব্যক্তির দেওয়া থিওরি? যদি রব দেওয়া থিওরি হয়, রব দেওয়া যদি রবের নির্দেশনা অনুপাতে যদি হয়, রসুলের থিওরি তার পথ মতন যদি হয়, তাহলে এটার মধ্যে শিরক হবে না। এইটার বাহিরে, রব এবং রসুলের বাহিরে যদি কোনো ব্যক্তি থিওরি যদি হয়ে থাকে, আর ওই ব্যক্তি থিওরির উপরেই যদি ওই রাজনৈতিক দলটা প্রতিষ্ঠিত হয়ে থাকে, আর ওই রাজনৈতিক দলটাকে আপনি আমি সমর্থন করার কারণে হতে পারে আপনি আমি সেই কি বলে আল্লাহর সাথে শিরককারীর অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি।